যাত্রাবাড়িতে লেগুনা ড্রাইভারকে চাঁদার জন্য পিটিয়ে হত্যা করছে বিএনপি সন্ত্রাসীরা, এমন একটা নিউজ হেডলাইন তো আমরা কয়েকদিন ধরে দেখছি। এমনকি জামায়াত ইসলামের শীর্ষ নেতা জামায়াত ইসলামের আমির সাহেবের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ঠিক একই তথ্য ছড়ানো হয়েছে। আমি এই বিষয়টি নিয়ে কোনো কথা বলি নাই, অপেক্ষা করছিলাম নির্ভরযোগ্য কিছু তথ্যের। এই বিষয়ে গতকালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট প্রকাশিত হলো। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে লেগুনার দুই ড্রাইভারের মধ্যে সিরিয়াল ব্রেক করা নিয়ে অনেকদিন যাবত দ্বন্দ্ব চলে। ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব কাজ করা শুরু করেছি। এক্ষেত্রে আমরা জানতে পারি যে গত 18 ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ লেগুনা স্ট্যান্ডে এই খায়রুল এবং হৃদয় দুই লেগুনা চালকদের মধ্যে একটি সিরিয়াল ব্রেক করে যাতে ওঠানোর পরিপ্রেক্ষিতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে কথা কাটাকাটি ঘটে। এবং পরিপ্রেক্ষিতে 20 ফেব্রুয়ারি যখন দুই ড্রাইভার আবার এই যে যাত্রাবাড়ি থানাধীন লেগুনা স্ট্যান্ডে একত্রিত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে খায়রুল নামক ড্রাইভারটি আহত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে হৃদয় এবং কয়েকজন সহযোগী মিলে খায়রুলকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং এক পর্যায়ে খায়রুল নামক ব্যক্তিটি মারা যায়। এই ঘটনার সঙ্গে না আছে কোনো চাঁদাবাজির সংশ্লিষ্টতা, না আছে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, কিন্তু এই কয়েকদিন ধরে এই দায়টা বিএনপির উপরে চাপাই দেওয়ার জন্য বট বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। শুধু বট বাহিনী না, জামায়াত ইসলামের আমির সাহেব স্বয়ং নিজেই এই প্রোপাগান্ডা ছড়াইছে। এখন কি বলবেন, আপনার ওই এক্স অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। আমরা এতদিন চিন্তা করতাম যে এত বট বাহিনী এগুলো পরিচালনা করে কে, কিন্তু এই বট বাহিনীর প্রধান পরিচালক যে জামায়াত ইসলামের আমির স্বয়ং নিজেই, এইটা আসলে ভাই আমাদের ধারণার বাইরে ছিল। বিএনপিকে ঠেকায় দেওয়ার জন্য নির্বাচনের আগে বটের আইরে অপপ্রচার, নির্বাচনে জনগণ কিন্তু লাল কার্ড দেখাই দিছে। এখন আবার শুরু হয়েছে কেমনে এই সরকারকে ব্যর্থ করা যায়। এ ভাই, আপনাদের কি এগুলো ছাড়ার কোনো কাজ নাই? মানুষ খুঁজা কাজ না পাইলে বট চালায়, রাস্তা পরিষ্কার করে। জামায়াত ইসলামের আমির সাহেব দেখলাম রাস্তা ঝাড়ু দিতেছে। এ ভাই, রাস্তা ঝাড়ু দিতে আপনারা কইছে কেডা? ভাই, রাস্তা পরিষ্কারের জন্য সিটি কর্পোরেশনের বেতনভুক্ত লোক আছে, সুতরাং আপনাদের ফাইজলামি করার দরকার নাই। এই সমস্ত ফাউকাম বাদ দিয়া নিজেদের মস্তিষ্ক পরিষ্কার করেন, মন মানসিকতা পরিষ্কার করেন।